কিয়ামতের ময়দানে আমার সঙ্গে তোমার হাসর হবে, এমনকি তুমি আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। এই জন্য মানুষ যখন মরে যায়, কবরের মধ্যে যখন দেওয়া হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন লাশকে কবরের মধ্যে রাখা হয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে মাটিগুলি দিতে আরম্ভ করে। এই অবস্থায় কবরের মধ্যে মাটি দিয়া উপরেতে বাঁশের চাটাই দিয়া যখন বন্ধ করে দেওয়া হয়, দুইজন ফেরেশতা আসে প্রশ্ন করার জন্য। জোর বলুন ঠিক কিনা? আরে আমি যখন চলে যাব আমায় ভুল না, বলেন আমি যখন চলে যাব আমায় ভুল না, উপরেতে বাঁশের চাটি মাটির বিছানা, উপরেতে বাঁশের চাটি। এই প্রশ্নগুলির মধ্যে বোঝা যায় এখানে জিজ্ঞাসা করা হয় না তুমি কি কোরআন তেলাওয়াত করেছিলা কিনা, এখানে এই কথা বলা হয় তুমি কি নামাজ পড়ছিলা কিনা, তুমি কি যাকাত দিছিলা কিনা, তুমি কি হজ করছিলা কিনা। এই প্রশ্ন কিন্তু করা হয় নাই। এখানে প্রশ্ন করা হয়েছে ঈমানের। জোর বলুন কিসের? আরে জোর বলুন কিসের? ঈমানের প্রশ্ন করা হয়েছে। মান রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। ওই লোকটা যদি আল্লাহর নবীর আশিক হয়, ওই লোকটা যদি নবীর প্রেমিক হয়, কামেল মুর্শিদের মুরিদ হয়, তাহলে ওই লোক জিকির আরম্ভ করে দেয়। কি আরম্ভ করে দেয়? ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে বান্দা বেশি বেশি করে আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। বিশ্ব জাকির মঞ্জিরে মহাপবিত্র বিশ্ব শরীফে যেমনি ভাবে আমার আল্লাহকে স্মরণ করা হচ্ছে, নবীকে ভালোবাসার ট্রেনিং দেওয়া হচ্ছে, সেই কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে যারা ছুরি দিয়েছিল, ছুরি চালিয়েছিল, বলছিল তাড়াতাড়ি ইমাম হুসাইনের কল্লাকে আলাদা করো, আসরের নামাজ পড়তে হবে। এই সমস্ত মানুষ এখনো আছে না নাই? আছে। এই সমস্ত নস্তি ওয়াহাবি আছে না নাই? আছে। আর বিশ্ব জাকির মঞ্জিরে ট্রেনিং দেওয়া হয় ইমাম হুসাইনের পক্ষে ট্রেনিং, ইমাম হুসাইনের ভালোবাসার ট্রেনিং, আহলে বাইতের ভালোবাসার ট্রেনিং। ইমাম হুসাইনের সেই একমাত্র শাহাদাত ছিল নবীর পক্ষে, কোরআনের পক্ষে, আহলে বাইতের পক্ষে। দুর্বল ঠিক কিনা? এই জন্য খাজা বাবা ফরিদপুরি বলেছেন নবী প্রেম সুধা পান করো সবে, মন বেদনা যাতনা জুড়াইবে, গুপ্ত তত্ত্ব সবই তোমার প্রকাশিবে, তোরে কে ঠকাবে মদিনায় চলো। কি বলেন ঠিক কিনা? এই জন্য দাদা পীরের দরবারে খাজা বাবা ফরিদপুরি কাবলাদান সাহেব খ্যাতমত করতেন, কতই না কষ্ট করেছেন। শরীয়ত তরিকত হাকিকত মারফত শিখতে গিয়া উনি অনেক অনাহারে রয়েছেন, অঘুমায় রয়েছেন। তাই তো আমরা দাদা পীরের কদমে আজকে উরুস শরীফ থেকে সুন্দর করে একটি গজল গাবো। আসুন আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন লাখো সালাম লন্দা দুজান, লাখো সালাম লন্দা দুজান নৌজাতে শুয়া, আপনার নয়ন মনি জামানার শ্রেষ্ঠ আউলিয়া গো দয়াল বাবাই শ্রেষ্ঠ আউলিয়া। দাদু আপনার বড় বাক্যবান সত্যমানার কামেল ওলি, আপনার রুহানি সন্তান তামাম জাহান হইল ধন্য, তামাম জাহান হইল ধন্য, যাহার পরশ পাইয়া আপনার নয়ন মনি জামানার শ্রেষ্ঠ আউলিয়া গো খাজা বাবা শ্রেষ্ঠ আউলিয়া। দাদু আপনার বড় মেহেরবান
যার কদমের তুলির নাই গান আসে জাকেরান আপনার নয়ন মনি জামানার শ্রেষ্ঠ আউলিয়া গো খাজা বাবা শ্রেষ্ঠ আউলিয়া। বিশ্ব জাকির মঞ্জিলে আমরা দাম দিয়ে মাল দিয়ে খেদমত করতে চাই কি চাই না? আল্লাহ নবীর ভালোবাসা আমরা অর্জন করতে চাই কি চাই না? নবীর প্রেমিক আমরা হইতে চাই কি চাই না? আল্লাহ পাক কবুল করুক, সকল বলেন আমিন। ওই লোকটা কবরের মধ্যে, ওই মুরতাদটা কবরের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির আরম্ভ করে দিবে। মুরতাদ নকির বলবে, আল্লাহ তোমার বান্দাকে প্রশ্ন করলাম মা রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, উত্তর না দিয়ে সে জিকির করতেছে। তাই 100 কোটি বছর পর্যন্ত জিকির চলবে। কয়শো কোটি? 100 কোটি বছর পর্যন্ত জিকির চলতে থাকবে। আবার আসবে ফেরেশতা জিজ্ঞাসা করার জন্য, আবার আয়েশা দেখবে ওই ব্যক্তি কোরআন তেলাওয়াত আরম্ভ করে দিতে। বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির আমরা করতে চাই কি চাই না? যেই জিকির দুনিয়াতেও চলবে। বাবা ফরিদপুরি বলেন, বাবা শাহাদাত আঙ্গুলি দিয়ে তোমার এই কালবের মধ্যে বাবা জিকির জারি করে দেওয়া হয়েছে। এই জিকির দুনিয়াতে যতদিন আছো, ব্যবসা করো, চাকরি করো, বাবা যেই কোনো কাজ করো, এই জিকিরের হালতে থাকবে। চলে গেলে বাবা কবরে জিকির চলবে, আসরে চলবে, মিজানে চলবে, এমনকি ফুলসেরাতে চলবে। জিকির করতে 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 বাবা তুমি একদিন জান্নাতে চলে যাবে। এই জন্য বন্ধুগণ, আমাদের নাম হলো জাকের। আমাদের নাম কি? যারা জিকির করে তাদেরকে জাকের বলা হয়। জাকের হওয়ার তৌফিক দান করুক সকল বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।